नमस्कार बंधुरा आज के आमी जिलापि बानाबो। এই প্রথমবার আমি জিলাপি বানাচ্ছি, জানি না কেমন হবে। আমি এখানে জিলাপি বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দেব ময়দা। আমি অল্প করেই বানাবো যেহেতু প্রথম বানাচ্ছি। ওই 1.5 বাটি মতো ময়দা নিয়ে নিলাম। সামান্য 1 চিমটি দিয়ে দেব নুন। দেখুন দিয়ে দেব খাবার সোডা। অবশ্যই কিন্তু খাবার সোডা দিতে হবে। দিয়ে দেব টক দই। আপনারা টক দই দিতে না চাইলে এখানে আপনারা টক দইয়ের বদলে ইনোটাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধু ভালো করে মিশিয়ে নেব। প্রথমবার আমি জিলাপি বানাচ্ছি বাড়িতে, জানি না কেমন হবে। কেমন জিলাপিটা হয় আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি জিলাপি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এইভাবে একসঙ্গে কিন্তু জল দেবেন না, ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু জিলাপিটা ভালো হবে না। ব্যাটারটাকে রেডি করে মিনিমাম আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। সারা রাত যদি আপনারা রেখে দিতে পারেন আরও ভালো হয়। দোকানে কিন্তু ওরা সারা রাত কিন্তু ময়দা ভিজিয়ে রেখে দেয়। এইভাবে আমি ব্যাটারটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। দেখুন এবার এটাকে আমি ঢেকে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। যত বেশি রাখবেন জিলাপিটা কিন্তু তত ভালো হবে। পরে এর মধ্যে আমি একটা সিক্রেট জিনিস মেশাবো, যার জন্য জিলাপিটা একদম মুসমুসে আর 24 ঘন্টা মুসমুসে থাকবে। ভাজার পরেও কিন্তু নরম হবে না। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো। রেখে দিয়ে আমি চিনির শিরাটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা রসটা করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 1 বাটি চিনি। এবারে এই বাটিরই হাফ বাটি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা হাফ বাটি জল দিয়ে দেবো। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। এবার চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা কিন্তু খুব পাতলা হবে না, এক তার হলেই নাবিয়ে দিতে হবে। এমনভাবে চিনির শিরাটা তৈরি করতে হবে যাতে জিলাপির মধ্যে চিনির শিরাটা ঢুকে যায়। দেখুন বন্ধু চিনির শিরাটা হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটুখানি কেশরি রং। এবার আমি নামিয়ে দেবো। এর থেকে বেশি গাঢ় করলে কিন্তু ঠান্ডা হলে, আর এই রসটা এমন ঠান্ডা রাখতে হবে যাতে একটা আঙুল চুবিয়ে রাখতে পারেন। এবার দিয়ে দেবো পাতিলেবুর রস। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো কিংবা এলাচ দিতে পারেন, কিন্তু আমার এলাচের গন্ধটা ভালো লাগে না বলে আমি দিলাম না। এবার এটাকে নাবিয়ে সাইডে রেখে দেবো। রেখে দিয়ে ব্যাটারটা দেখবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা ব্যাটারটা এবার আমি হাত দিয়ে ফেটিয়ে নেবো। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো 2 চামচ মতো,
এই চালের গুঁড়োটা দেওয়াতে কি হবে, জিলাপিটা মচমচে হবে আর এখন অনেকক্ষণ মচমচে থাকবে, নরম হবে না জিলাপিটা। এবার চালের গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। যত ভালো হাত দিয়ে মাখবেন তত কিন্তু জিলাপিটা ভালো হবে। আর একটু জল লাগবে। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি, দেখুন এরকম পড়বে। এইভাবে ভালো করে ফেটিয়ে এইভাবে মেখে নিতে হবে। যত ভালো ময়দা মাখা হবে জিলাপিটা কিন্তু তত ভালো হবে। আমি এই প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে, কিন্তু দোকানে কিন্তু ময়দা প্রচণ্ড ফেটায়, যে মেলায় যে জিলাপি বিক্রি হয়। এবার আমি ভাজার জন্য তেল বসিয়ে দেবো। এরকম আমি একটা সসের কৌটো নিয়েছি, এই কৌটোর মধ্যে ভরে নেবো। আপনারা চাইলে দুধের প্যাকেট কিংবা যে কোনো প্যাকেটে ভরে নিয়ে কিন্তু একটু কোনা কেটে নিয়ে কিন্তু জিলাপিটা বানিয়ে নিতে পারেন। আমি প্রথমে তেলটা বসিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, জানি না কেমন হবে, খারাপ হলেও বলবেন, ভালো হলেও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রেখেছি। এবার আমি জিলাপির শেপ দিয়ে দেবো। হচ্ছে না, দেখুন ফুলেছে সুন্দর, কিন্তু শেপটা আসছে না ভালো। ভেজার সঙ্গে সঙ্গে কিন্তু গরম রসে চুবিয়ে দিতে হবে। আমি একটু কড়া করে ভাজবো, আপনারা চাইলে এটাকে হালকা ভেজে নিতে পারেন যারা একটু মানে নরম খেতে চান। দেখুন রসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এক মিনিট মতো রেখে দেবো। দেখুন বন্ধুরা, এবার ছেঁকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে। এইভাবে আমি জিলাপিগুলো ভেজে নেব। আর দুই একটা আপনাদের শেপ দিয়ে আমি দেখাচ্ছি। করতে করতে জিলাপির শেপ কিন্তু চলে আসবে আস্তে আস্তে। আমার তো প্রথমবার, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভাবতেই পারিনি যে এত সুন্দর জিলাপি হবে। হয়তো শেপটা পুরো জিলাপির মতো আসছে না, ছোট বড় হচ্ছে। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন দিতে দিতে কত সুন্দর উঠে আসছে উপরে। দেখুন এটা দেখুন পুরো জিলাপির মতোই মনে হয় শেপ এসছে। এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে রসে দিয়ে আমি তুলে নেব। রসটা কিন্তু হালকা গরম থাকতে হবে, বেশি গরম থাকলে কিন্তু জিলাপিগুলো নরম হয়ে যাবে। এইভাবে বাকি জিলাপিগুলো আমি ভেজে। দেখুন বন্ধুরা, জিলাপিগুলো সব ভাজা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। আর দেখুন কত সুন্দর রস ঢুকেছে ভেতরে, দেখুন। আর উপরে পুরো মচমচে, আর ভেতরে দেখুন কত সুন্দর রস ঢুকেছে, দেখুন। কিন্তু উপরে কিন্তু মচমচে আছে জিলাপি, দেখুন। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। বানানো কিন্তু খুবই সোজা। আমি এই প্রথমবার বানালাম,
প্রথমবার বানালাম, কিন্তু ভাবতেই পারিনি যে এত সুন্দর জিলাপি হবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন। এখন রথে কিন্তু জিলাপি আর পাঁপড় ভাজা কিন্তু আমরা খেয়েই থাকি। তো যদি বাড়িতেই যদি বানানো হয় জিলাপি, তাহলে আর মেলা থেকে কিনে আনার কোনো দরকার পড়বে না। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।